চলে এসেছি আবার নতুন আর একটা ব্লগ নিয়ে, তার সঙ্গে নতুন আর একটা দিন আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আমি অনিন্দিতা। লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। এখন বুধবার, সকাল বাজে 6:55। ঝেড়ে পড়বে জুতোটা, সবসময় বলেছি না, পোকামাকড় কি ঢুকে থাকবে, কামড়াবে তারপর পায়ে। রিনি মিডল স্কুলের ক্লাস 7-এ পড়ে। ওদের স্কুল বাস আসে 7:05। বাড়ির থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে লাগে 3 থেকে 4 মিনিট। এটা কিন্তু প্রত্যেক দিন ও নিজেই হেঁটে নেয়। যদিও এই এত বড় সাইজের একটা ব্যাগ দেখছেন, সেটা কিন্তু যথেষ্ট ভারীও হয়েছে। সেই ব্যাগটা নিয়ে একটু হেঁটে যাওয়াটা কষ্টকর, কিন্তু ওকে ক্লাস 6 পর্যন্ত বাবা পৌঁছতে হেল্প করলে এবছর থেকে বলা হয়েছে যে এইটুকু রেসপন্সিবিলিটি নিজে, মানে সকালবেলায় ঘুম থেকে মেয়ে নিজেই ওঠে, তার সঙ্গে নিজেই রেডি হয়ে নিচে নেমে আসে, ওকে খেতে দিই, খেয়ে একদম বাস স্টপে কিন্তু নিজেই এখন হাঁটা দিতে শিখেছে। বাচ্চারা স্কুলে চলে যাওয়ার পর পাড়াটা দেখুন কীরকম একদম নির্ঝুম হয়ে যায়। অথচ এই যদি বিকেলের দিকে আসেন, তখন কিন্তু দেখবেন সব বাচ্চাই মোটামুটি বাইরে যে যার মতন বাইরে খেলছে, সাইকেল চালাচ্ছে। কিন্তু এই সকালের সময়টা, মানে এই সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত গোটা পাড়াটা একদম নিস্তব্ধ হয়ে থাকে। বাড়িতে কিন্তু সবাই রয়েছে, ম্যাক্সিমাম লোকই কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করছে, কিন্তু তবু কোথাও কোনো একটা চিৎকারের কোনো আওয়াজই নেই। চিৎকার তো দূর কথা, একটা নর্মাল টোনের কথারও কিন্তু কোনো আওয়াজ পাওয়া যায় না। ওপরে এই রিনির রুম থেকে কিন্তু বাইরেটা একদম স্পষ্ট দেখা যায়, মানে একদম বাড়ির সামনের দিকের রুমটাই রিনিকে দেওয়া হয়েছে। যেহেতু এটা পশ্চিম দিকে মুখ করা, তাই সকালের দিকে কিন্তু এখানে খুব একটা রোদ ঢোকে না, তাই রিনিরও কিন্তু শুতে সুবিধাই হয়। তবে প্রত্যেক দিন কিন্তু রিনির এই বিছানাপত্র আমি কিন্তু গোছাই না, ওটা কিন্তু ও নিজেই গোছায়। কিন্তু আজকে দেখতে পাচ্ছি একদম এলোমেলো করে দিয়ে গেছে। আসলে এই স্কুলের সময়টা সকালের দিকটা তাড়া থাকে, এক একদিন কিছু করে উঠতে পারে না। অবশ্য বলে যায় আমাকে যে মা তুমি ওরকমই রেখে দেবে, আমি কিন্তু এসে গুছিয়ে দেবো। কিন্তু আজকে ভাবছি যে না, একটু গুছিয়েই দিই, কারণ সত্যি মেয়েটার উপর কিন্তু দিনে দিনে দেখছি নানান রকম চাপ বাড়ছে, মানে পড়াশোনার চাপটাই বেশিরভাগ। তার মধ্যে তো ধরুন আবার একই বয়স্ক সব ছেলে মেয়েদের কাছ থেকে নানান রকম ইনফ্লুয়েন্সও সে শিখছে। আস্তে আস্তে ক্রাশ কী জিনিস সেটাও কিন্তু তার ইন্টারেস্ট জন্মাচ্ছে। আসলে ওর বয়সটা হচ্ছে এখন সাংঘাতিক বয়স সন্ধির সময়। আমরা নিজেরাও এই সময়টা পেরিয়ে এসেছি, তাই জানি যে এই সময়ে কি হতে পারে। তো শুধু দেখছি ওর নয়, ওর পাশাপাশি আরও যত বন্ধু সবার সঙ্গেই দেখছি একই রকমের ঘটনাই কিন্তু ঘটছে। আর পুরোটা কিন্তু সবসময় হয়তো আমার সঙ্গে শেয়ার করে না, হয়তো ভয় পায়, কিন্তু মাঝে মধ্যে যখন ওর ফোনটা নিয়ে একটু ঘাটাঘাটি করি, দেখি যে হ্যাঁ বেশ ছেলেদেরকে নিয়ে কিন্তু আলোচনা চলছে। তবে একদিন ওকে ডেকেছিলাম, জানেন তো, আমার কাছে ডেকে জিজ্ঞেসও করেছিলাম যে হ্যাঁ রে, ক্রাশ কী জিনিস? বললো যে মা যাকে ভালো লাগে। আমি তো বললাম সে তো বাবাকেও তোর ভালো লাগে, তাহলে বাবাকে তোর ক্রাশ? তখন ও বুঝতে পারলো যে ওই ক্রাশ আর লাভ এই দুটোর মধ্যে কিন্তু কোথাও একটা পার্থক্য রয়েছে। মেয়ে বড় হচ্ছে তাই একটু লজ্জা পেয়ে আর কি বললো যে না মা, ক্রাশ আলাদা জিনিস। ওকে সেদিনকে অনেক রকমভাবে বুঝিয়েছিলাম, আশা করি বুঝেওছে। এটাও বলেছিলাম যে নিশ্চয়ই ক্রাশ তো আসবে জীবনে, সেটা সবার ক্ষেত্রেই আসে, আমার ক্ষেত্রেও এসেছিলো, খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু ওই ক্রাশটা যাতে পড়াশোনার ওপরে না চলে যায় সেটাই দেখতে হবে। তো গত বছরই ক্লাস 6-এ পড়াকালীনই সেটা ওকে বুঝিয়েছিলাম। আর এখনও পর্যন্ত বলতে গেলে বন্ধুদের সঙ্গে আলাপ আলোচনায় দেখি যে খুব একটা ক্রাশ নিয়ে আলোচনা না হলেও এখন ইদানিংকালে দেখছি ওর খুব যেটা নেশা হয়েছে, সেটা যত অ্যানিমেশন রয়েছে, মানে ধরুন এই এখন তো সবাই জানেন কে পপের দৌলতে সব জায়গায় সেই কোরিয়ান আর ছেলেদের ছড়াছড়ি, আর তার সঙ্গে আবার স্ট্রে কিডস বলেও নাকি একটা ব্যান্ড রয়েছে, কোরিয়ান ব্যান্ড, তার যত ক্যারেক্টার সেগুলো নাকি হচ্ছে তার ক্রাশ। আর দেখবেন আপনাদের দেখায় দাঁড়ান বেশ কিছু এঁকেও কিন্তু রেখেছে সে। তবে তার আগে দাঁড়ান একটু ডেস্কটা গুছিয়ে নিই। এই অঙ্ক করতে করতে বাবার মতনই চানাচুর খাওয়া হচ্ছে মেয়ের, একদম কি বলবো, একদম বাবার যাকে বলে কপিক্যাট সেই রকমই। এই জিনিসটা কিন্তু বাবার কাছ থেকে খুব ভালোই উত্তরাধিকার সূত্রে রিনি পেয়েছে। এই দেখুন পরপর ক্যারেক্টারগুলো, আমি তো হয়তো নামও বলতে পারবো না, কিন্তু ও সেই সুন্দর করে এঁকে প্রত্যেকের দেখুন একদম লিখে রেখেছে। আসলে মেয়েটা আঁকতে ভালোবাসে, সেটা হয়তো অনেকেই আপনারা জানেন, আর ওর আঁকাটাও অনেকটাই ভালো। মানে এই বয়সে আমি তো কোনোদিন এক্সপেক্টও করতে পারতাম না যেরকম কোনো ফিগার আমি কিছু আঁকবো,
তো এদের যদি আসল ক্যারেক্টারগুলো যদি আপনাদেরকে দেখাতে পারতাম পাশাপাশি, তাহলে দেখতে যে একদম যাকে বলে 99% হয়তো মিল পাবেন আসল ক্যারেক্টারের সঙ্গে রিনির আঁকা ছবিগুলো। মেয়ের আঁকার হাত খুবই ভালো, এঁকেওছে খুব ভালো, আর আঁকছে কেন না, এরা হচ্ছে নাকি ওর ক্রাশ। প্রত্যেকেই কিন্তু সেই কোরিয়ান, দেখতেও অনেকটা একই রকম, যেটা হয় আর কি। সব ইন্ডিয়ান বলতে যেমন বোঝে সব ইন্ডিয়ানই নাকি একই রকম, তেমনি আমার কাছে সব কোরিয়ান মানে সেই একই রকম দেখতে ছেলেরা। কিন্তু তবুও একের পর এক কিন্তু প্রত্যেক দিন স্কুল থেকে আসার পর দেখছি একটা একটা করে বার করছে ক্যারেক্টার, আর তার সঙ্গে এঁকে চলেছে। তো যাই হোক, এই হ্যাবিটটা ভালোই বলবো। আর যতক্ষণ এই ক্রাশ এই অ্যানিমেশনের ওপরে বা মুভি নায়কের ওপর থাকে ততদিনই ভালো, তারপরে তো বাকিটার জন্য তো সারাটা বয়স পড়েই রয়েছে। আসলে প্যারেন্টস হিসেবে আমাদের এই বয়সে হয়তো একটাই কর্তব্য, সেটা হচ্ছে ওদেরকে একটু চোখে চোখে রাখা। সেই জন্য মাঝে মধ্যেই পারলে একটু ওর রুমটা ঘুরে দেখে নিই, আর তার সঙ্গে ওর ব্যাকপ্যাকেও কিন্তু আমি মাঝে মধ্যেই চেক করি। তবে জানেন তো, ওর ব্যাকপ্যাকে এমন অদ্ভুত অদ্ভুত জিনিস রয়েছে যেগুলো দেখে আপনারা নিজেরাও খুব অবাক হয়ে যাবেন। ব্যাকে পড়লে কত হেভি না? কিটা ব্যাকপ্যাক হেভি তো? আমি তো জানি তো হেভি। হাতে তুললে তাহলে হেভি, পিছনে পড়লে তাহলে হেভি না। আচ্ছা, দেখি দেখাও ওর ব্যাগে কী কী আছে। আমি সবাইকে বলেছি যে রিনির এই ব্যাকপ্যাকে কী কী সম্পত্তি নিয়ে যায় আজকে দেখাবো সেটা। আচ্ছা, প্রথম কথা বলি, তোমাদের ব্যাকপ্যাকটা হচ্ছে এরকম ট্রান্সপারেন্ট, তাই তো? কেন? বিকজ কিছু কেউ ওয়েপেন্স আনতে পারলে ওয়েপেন্স গুলো দেখা যেতে পারে, তোমরা কিছু হাইড করতে পারবে না ব্যাগ। মানে ফর মানে সেফটি রিজন এরকম ব্যাকপ্যাকটা গোটা মিডল স্কুলে, তাই তো? 6 গ্রেডেও তাই ছিল, 7থেও আবার 8থেও, হাই স্কুলেও তাই, তাই না? মিডল স্কুল আর হাই স্কুলে, মানে মিডল স্কুল থেকে স্টার্ট করে হাই স্কুল পর্যন্ত সবারই ব্যাকপ্যাক হচ্ছে এরকম ক্লিয়ারই হতে হবে। ব্যাকপ্যাকে সবই দেখা যায়, তাই তো? কি কি আছে ভেতরে সবই দেখা যায়, তবুও দেখি কি কি নিয়ে যাস। দেখা, বই 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 খাতা নেই, নোটবুক আছে। নোটবুক আছে কিন্তু কোনো বুক নেই এখানে, তাই তো? আচ্ছা, এখান থেকে আমি দেখিয়ে দিই, দেখো আমাকে জাস্ট বার করে। এটা এত ভারী না হলেও চলে, কিন্তু রিনি ইচ্ছা করে। আচ্ছা আচ্ছা, এক্সকিউজ আছে। এই যে রিনি সবসময় গোটা গোটা ধরে নিয়ে যেতে পছন্দ করে। এতগুলো পেন্সিল রোজ ইউজ করিস? আমি ব্যাগে রাখি, যখন পেন্সিল ভেঙে যাবে কিছু তখন তো তো দুটো নিয়ে গেলেই তো হয়। ব্যাগে রাখি। রিনি আছে সত্যি আমার ইঞ্জিনিয়ারিং নোটবুক। আচ্ছা বেশ। আচ্ছা, নোটবুক বাদে আর কি কি আছে? আমার চার্জার অ্যান্ড দেন ক্রোমবুক। এটা প্রতিদিন নিয়ে যেতে হয়, তাই তো? এটাই হচ্ছে তোর বুক, টেক্সট বুক। আর এরপরে গ্লু স্টিক, ইয়ারবাডস, মাউস। হ্যাঁ, গ্লু স্টিকস, ইয়ারবাড আর মাউস গুলো। ইয়ারবাড কেন নিয়ে যায়? ও স্কুলে শোনার জন্য। আচ্ছা, ইয়ারবাড আর মাউসও নিয়ে যাস? হ্যাঁ। এখানে আছে, ভেতরে আছে মাউসটা? হ্যাঁ হ্যাঁ, এখানে আছে। ওই দেখ, মাউস, তার সঙ্গে ইয়ারবাড। কোথায় ইয়ারবাড? ও যেগুলো হেডফোন বলি আমরা। আচ্ছা আচ্ছা, আর তার সঙ্গে গ্লু স্টিক, এগুলো ইয়ে প্রজেক্টের কাজে। বেশ। তারপর আমার এখানে টেপ আছে, টেপ লাগবে স্কুলে। টেপ এগুলো প্রত্যেকদিন রাখতে হয়? স্কুলে কোনো ড্রয়ার নেই রাখার এগুলো? না, আমরা কিছু নোটবুকগুলো স্কুলে রাখতে পারি। আমার একটা কিছু আমাদের টেক্সাস হিস্ট্রি বইগুলো স্কুলে রাখতে পারে। সো ওটা আজকে আমি ঘরে এসেছি, বলছি আমার টেস্ট আছে, প্র্যাকটিস করতে। আচ্ছা, এবার কালার পেন্সিলস মানে এগুলো প্রতিদিন ব্যাগে রাখতে হবে? এটা তো স্কুলে রাখার জায়গা নেই? হ্যাঁ, ও বাবা রে, এটা স্কুলে রাখার জায়গাটা আছে একটা, টেক্সাস হিস্ট্রি। আচ্ছা, ওটা নোটবুক তো? হ্যাঁ। আচ্ছা, তো তুই নিয়ে এসেছিস কেন তাহলে? আজকে প্র্যাকটিস করতে হবে। ও টুমরো টেস্ট আছে। আচ্ছা আচ্ছা, আর অন্য জিনিসগুলো আছে ব্যাগে সবসময় থাকে, বাইন্ডার, আরো নোটবুক আর আরো ফোল্ডার। আচ্ছা, এবার সব থেকে ইন্টারেস্টিং পার্টগুলো আমাকে দেখা, আমি ওটাই দেখতে চাই। হ্যাঁ, তাছাড়া ইন্টারেস্টিং পার্ট আমি সামনে যেগুলো দেখতে পাচ্ছি, স্টিকি নোটস, আমার চশমা, আর ওইটা কি? গাম কেন নিয়ে যাস? চুইং গাম? হ্যাঁ। কেন? বলেছে যখন কিছু ব্রাদার কিছু হলে তাহলে এটা নিয়ে নিতে পারি। মানে এটা টিচারই বলেছে এটা রাখতে সাথে? হ্যাঁ। ভাব অবস্থা। আর তার সঙ্গে আমার স্কেডিউল আর সব কিছু আছে, ইন কেস আমি কিছু ভুলে গেলে। আর এইগুলো কি? ও দেখা ওটা দেখা। আমার সেভার ক্যাশ। আচ্ছা, এগুলো তুমি আর্ন করেছো স্কুলে, তাই তো? ভালো কাজ করলে একটা করে। আমার বন্ধু আমাকে কিছু দিয়েছে ওগুলো। কি? সেভার ক্যাশ। আর ওইগুলো কি? দেখি বার হচ্ছে, এবার আস্তে আস্তে বার হচ্ছে রিনির সম্পত্তি। এটা কি? কার্ডগুলো। এটা কি কার্ড এগুলো? ক্যারেক্টার। এই যে সেই স্ট্রে কিডস, তো স্ট্রে কিডস এর ছবিগুলো আমি দেখিয়েছি সবাইকে। এই হচ্ছে স্ট্রে কিডস। এগুলো কি স্কুলে দরকার? আমার বন্ধু আর আমি রাখি আমরা।
তো যদি টিচার জানে কিছু বলে না? কি এগুলো খেলিস তোরা নিয়ে? না খেলি না, আমরা লাইক ট্রেড করে চাইলে। ট্রেড করিস? বাবারে। আর এটা কি? ওটা ক্রিম হাতে। ওটাও টিচার অ্যালাউ করে? হ্যাঁ, সবকিছু অ্যালাউ করে টিচার। এটা কি লিপ বাম? হ্যাঁ, সবকিছু অ্যালাউ করে টিচার। আর তোর ইয়েটা কোথায়? ওই বক্সটা কি ওটা? এটা ওটাও লিপ বাম। আর তোর পারফিউমটা কোথায় গেল? পারফিউম আমি নিয়ে যাই না। পারফিউম তুই দিয়ে হয়েছিল কিনা? বড় লম্বা পারফিউম আমাদের নিয়ে যায় না। কেন? আমি পিতে আমি একটা পাউচ পেয়েছি না কার বার্থডেতে, ওটার মধ্যে আমি ডিওডোরেন্ট আর সবকিছু ওটার মধ্যে রেখেছি, ছোট ফ্যানটা ওটার মধ্যে সব জিনিসগুলো রেখেছি। ওটাও টিচার বলে রাখতে? হ্যাঁ। কেন? বিকজ পি পরে অনেক সুইটি আর গন্ধ হতে পারে, সো দ্যাটস ওয়াই জিনিসগুলো লকারে রাখলে ভালো হবে। মানে টিচারই তোদেরকে বলেছে তাই তো, যে ওই একটা করে কুলন বা পারফিউম রাখতে? কি অবস্থা! মানে বই ছাড়া বাদ বাকি পৃথিবীর সমস্ত সংসারের সমস্ত জিনিসপত্রই রয়েছে, লিপ বাম, হ্যান্ড ক্রিম থেকে শুরু করে সব রয়েছে। আমরা যখন ছিলাম আমাদের কি থাকতো বলতো? খালি এইগুলো বাদ দিয়ে বাদ বাকি সব, খাতা বই, পেন্সিল। খাতা বই আছে তো আমার ইনসাইড ব্যাগটা তো পুরো খাতা বইয়ের সাথে ফিল আছে। হ্যাঁ জানি, বাইন্ডার বই নেই আমাদের তো। প্রত্যেকটা পিরিয়ডের বই, প্রত্যেকটা পিরিয়ডে খাতা নিয়ে যেতে হতো। আমাদেরকে প্রিন্ট আউট গুলো দেয়, তারপর এটার মধ্যে রাখি আমরা। তোদের কোনো টেক্সট বুক বলে কিছু নেই? টেক্সট বুক থাকলে তাহলে কম্পিউটার থেকে পড়ি। ওই সমস্ত কিছু ইন্টারনেট থেকে নিয়ে যদি কিছু প্রিন্ট আউট। টাকাও লাগেনি তাই না? থামো, যা প্রিন্ট আউটে নষ্ট হচ্ছে তার জায়গায় 10খানা টেক্সট বুক চলে আসতো। ঠিক আছে, যাও এবার কি স্নান টান করো, যাও। কি বক্তব্য রিনি বল? এটা আমরা দুটো প্যাকেট নিয়েছি, ঠিক আছে? হ্যাঁ। একদিন আমরা প্যাকেটটা খুলেছি, ওই রাতে কেউ খেয়ে নিয়েছে পুরো জিনিস। কেউ একটা খেয়েছে তো? চোরটাকে ধরতে হবে তাহলে। ইটস প্রিটি অবভিয়াস। কে খেয়েছে? কে খেয়েছে? কে খেয়েছে? তুই। আমি আর খাবো না, ঠিক আছে? দেখাতে বলছি, বাবা তো খেয়েছে। তো এটা এবার দায়িত্বটা তাহলে কি? তুমি মনে আছে একদিন মিষ্টিটা লুকিয়েছিল বাবার থেকে? মিষ্টিটা বাবা খাইনি রাতে? হ্যাঁ হ্যাঁ। এটা লুকিয়ে রেখেছি। ওই দেখ, ইয়ারকে দেখ। চোরটা তাহলে খেয়ে বাবাই যে খেয়ে নিচ্ছে লুকিয়ে লুকিয়ে। আর রাতে বাবা বলে না আমাদেরকে চিপস কিনবে না, আমরা চিপস সবসময় খাই। এভরিডে বাবার রুমে যাই, চাষখানা দেখছি 5টা চিপসের প্যাকেট করে। বাবার এবার দেখ না, ডাক্তারের কাছে যখন যাবে আমি বলবো, দাঁড়া। মানে এমন অবস্থা এসছে, বাচ্চাদেরকে আগে বকতে হতো, এখন বাবাকে বকতে হচ্ছে যাতে হাবিজাবি না খেয়ে শেষ করে দেয়। সত্যি কি শিখবে তুমি বাচ্চাগুলো? আমি বুঝতে পারছি প্রবলেমটা, আমি ফিক্স করার চেষ্টা করছি। আচ্ছা বেশ, থ্যাংক ইউ রিয়ান। আজ তাহলে ব্লগটা এই পর্যন্তই থাক। আপনাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। বুলডা খাবে, একটা ম্যাগি থাকুক। নিচে আছে কি ম্যাগি? না, আচ্ছা ঠিক আছে, থাকুক। হাই।